বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে আছি আমি রানা আহমেদ। আমি এখন বর্তমান অবস্থান করছি ঢাকা জেলার বা ঢাকা সিটির অন্যতম একটি গুরুত্বপূর্ণ শহর ঢাকা পূর্বাচল। বাংলাদেশে যে কটা নামকরা শহর আছে বা যে কটা এরিয়া আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা, এবং ঢাকার মধ্যে অন্যতম একটি এরিয়া হচ্ছে পূর্বাচল। যেমন গুলশান, বনানী, উত্তরার পরে বা ধানমন্ডির পরে বর্তমান সময়ে ধনীদের আবাসস্থল হিসেবে এই জায়গাটাকে বিবেচনা করা হয়। তাই আমি আজকে একটি গুরুত্বপূর্ণ কাজে এখানে এসেছিলাম, একটি গভর্নমেন্ট সরকারি কাজে। তো এখানে ভিজিট করলাম। তো পূর্বাচল এরিয়াটা দেখে আমার মনে হলো যে না, কিছু জানা, বিশেষ করে ধনীদের বসবাসের জন্য একটি গুরুত্বপূর্ণ অবস্থানে। পূর্বাচলটা 1995 সালে মেবি, আমি যদি ভুল না করে থাকি, শুরু হয়েছিল প্রায় 6000+ একর জমি নিয়ে আবাসন প্রকল্প হিসেবে। ঢাকা সিটির জ্যাম কমানোর জন্য বা ঘনবসতি হয়ে যাওয়ার কারণে ঢাকাকে একটু যানজটমুক্ত রাখার জন্য বাংলাদেশ সরকারের একটি প্রকল্প রাজুক উত্তরা বা রাজুক, তাদের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট হচ্ছে এই পূর্বাচল। আমরা এর আগেও একাধিকবার এসেছি এখানে। 2024 আসার পরে মনে হলো যে না, পূর্বাচল বসবাসের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা, এবং এখানে ধনীদেরই বসবাস হবে, এবং যাদের অসংখ্য টাকা পয়সা, কোটি কোটি টাকা পয়সা আছে বা যারা অত্যন্ত লাক্সারিয়াস লাইফ লিড করতে চান, তাদের জন্য এই শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পূর্বাচলে এই মুহূর্তে আমার মনে হলো বিশেষ করে বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা রাস্তাঘাটের মধ্যে অন্যতম একটি রাস্তা। এখানে আমরা দেখতে পেলাম যে প্রায় 16 লেনের রাস্তা আছে এখানে। তবে পূর্বাচলের মানুষ অনেক ভিজিট করতে আসেন, বিশেষ করে বিকেলে, এবং এখানকার যে রাস্তাঘাট, এখানকার যে ইনফ্রাস্ট্রাকচার দারুণ মনে হলো। এখনও আবাসনটা গড়ে ওঠেনি, বিভিন্ন প্রজেক্ট আকারে কাজ চলছে, মানুষ প্রজেক্ট কিনছে, জায়গা কিনছে, কিন্তু এখনও প্লট কেনার পরেও এখনও ভবন এইভাবে ওঠেনি। তবে মানব বসতির জন্য ঢাকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অবস্থান যেটা, তা আমরা এখানে বুঝতে পারলাম। তাই যারা মনোরম পরিবেশে ভালো রাস্তাঘাটে দেখতে চান বা ঘুরতে চান, তারা চাইলে পূর্বাচল আসতে পারেন। বিশেষ করে বিকেল 5টার পরে থেকে রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত এখানে দারুণ জায়গা ঘোরার মতো। বিশেষ করে যারা রেস করতে চান গাড়ি, মোটরসাইকেল অথবা প্রাইভেট কার, তারাও আসতে পারেন। এবং এই পূর্বাচলে বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের আয়োজন এখানে আছে। স্পেশালি যে কথা না বলতে হয়, হচ্ছে 300 ফিট ভাইরাল পয়েন্ট, এখানে আপনারা চাইলে ঘুরতে পারেন। দারুণ জায়গা, তবে জানমালের নিরাপত্তা নিয়ে আপনাকে আসতে হবে, আপনারটা আপনাকেই দেখতে হবে। তাই আবারও বলছি, ঢাকা অন্যতম একটি শহর, তার মধ্যে অন্যতম আরেকটি ছোট শহর হতে যাচ্ছে পূর্বাচল, এবং এই পূর্বাচল ধনীদের বসবাস। সকলকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি।